মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, প্রেমের মালা লাগাইয়া ধীরে ধীরে টানে। এই জিকির কই বাইছ কানার ঘরে কানা, হিম্মে জিকির কই বাইছ। এটা পাইছেন, এটা দেখছেন আপনারা? যারা দেখছেন, আপনারা দেখবেন, আমরা মোবাইল চালিয়ে দেখতেন, প্রত্যেকটা জায়গার মধ্যে এই জিকির চলতেছে। মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, প্রেমের রশি গলায় বাঁধা ধীরে ধীরে টানে। এটা কোন কিতাব পাইছ? এটা কোন কিতাব পাইছ? বন্ডামের একটা জায়গা থাকে, বন্ডামের একটা লিমিট থাকে। এটা বন্ডামি। এই যে বন্ডামি, যে জায়গায় দেখবেন জিকিরের নামে ফাইজলামি করে, জিকিরের নামে বন্ডামি করে, জিকিরের নামে নষ্টামি করে, জিকিরের খানটা বসে নারীদেরকে নিয়ে কেলেঙ্কারি করে, জিকিরের নাম দিয়া হুজুরের পরিচয় দেয়, বন্ডামি করতে যায়, হুজুরের পরিচয় দেয়। এই যে বন্ড আলেম, বন্ড ফির যদি সামনে পান, জুতাটা আগে মাইলে নেবেন, আগে জুতা লাগাইবেন। তোর মতো বন্ডর জন্য জুতাই যথেষ্ট। তুই হিম্মে হিম্মে জিকির কই পাইছ? তুই হিম্মে হিম্মে জিকির কই পাইছ রে? হ্যাঁ, সারা জীবন শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ, কত সুন্দর জিকির, সুবহানাল্লাহ কত সুন্দর জিকির, আলহামদুলিল্লাহ কত সুন্দর জিকির, আস্তাগফিরুল্লাহ পর। এটা না হয়ে তো হিম্মে হিম্মে শুরু করছিস কেন? এমনি যুবকদেরকে আনা যায় না হেদায়েতের দিকে, আর তুই এলে হিম্মে হিম্মে দিস, তুই এই হিম্মে হিম্মে জিকির কর, লগে আরো সব ফুলাপান নাচানাচি করে। তাহলে কোনছে এটা জিকির হইছে না নাচানাচি? নাচানাচির মঞ্চ বানাইছে। এই যে জিকির ওয়ালা বন্ধ যদি কখনো সামনে পড়ে, আগে কি লইবেন? আগে জুতা লইবেন। এই যে ফির, এই যে বন্ধ আমাদের আনাচে কানাচে অনেক আছে, জানি না মুরিদ থাকলে হয়তো তার কলজাত লাগতে হয়। আপনি কলজাত লাগুক, শৈল্য লাগুক, গুহ লাগুক, এটা আমি দেখে টাইম নাই। আমার হক কথা যেটা, যে বন্ধ তাকে বন্ধে বলতে হবে, যে বদমাস তাকে বদমাসে বলতে হবে, যে চোর তাকে চোরে বলতে হবে, যে লম্পট তাকে লম্পটে বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে, জায়েজকে জায়েজে বলতে হবে, নাজায়েজকে নাজায়েজে বলতে হবে, যে বেদাতি বেদাতিকে বেদাতি বলতে হবে, যে হকপন্থী তাকে হকপন্থী বলতে হবে। এতে তুমি কষ্ট পাওয়ার, নারাজ হওয়ার, বেলার হওয়া, এটা আমার কিছু আই যায়। চাকরির পূজা আমি করি না, চাকরি গেলে দেয় বাবা, রিজিক যতদিন আছে থাকবে। যদি এমন কোন বন্ড বেদাতির সাথে, বন্ড কোন মাজারের সাথে সংযুক্ত থাকেন, মাজারে দেয় সেজদা দেওয়া থাকেন, কোন বন্ড পীরে হাতে হাত রেখে থাকেন, মনে রাখেন আপনার ইমান তো গেছে গেছে, এত ইমান হারা গিয়ে হইছে, আপনার ইমানটা হোদ্দা লইয়া এক করে জাহান্নামে যাইবার রাস্তা করে। কারণ দেখাইবো অনেক ভালো হাদিস কোরআন আমরা শোনাইবো, কিন্তু আসলে কি মূলত বন্ড, আসলে মূলত কি বন্ড। এজন্য এই যে বন্ড, মুশরিক, বেদাতি, মাজার পূজারী, যারা কোরআন হাদিসের ইলম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, একটা আয়াত সহিভাবে পড়তে পারবে না, একটা হাদিসের ইবারত করতে পারবে না, এই জাতের লোক যখন পীরের আসনে বৈশা চুরিগিরি করে, মুরিদ করে, আর বলে আমি বড় পীর, আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় বুজুর্গ, আমার কাছে আয়ো, আমার কাছে মুরিদ হও। মুরিদ হওয়ার পরে দেখেন প্রথম নম্বরে কয় তোর ভাই গরু কয়টা, ও হুজুর আছে মাছটা, তো একটা আমার নামে অক্ষ করে এলাম। কি করতো? একটা তার নামে অক্ষ করে এলাও, আমার এক দরবার একটা দেয়ালাও, কেরা তোর দরবারে গরু দিতাম কেরে? কষ্ট করে ফাইলাম মাজারে লইতেন কেলে মুরগি, কষ্ট করে ফাইলা গরু লইতেন কে মাজারে? আমরা গরু মা নাই, আমরা বাপ নাই, আমরা বউ নাই, সন্তান নাই, আগে হ্যাঁ করে খাবো। আপনি কেন নিয়ে যান মাজারে? কেন মুরগি নিয়ে যান মাজারে? কেন মুরগি মানত করেন মুশকিল শাহ? হ্যাঁ, ও আপনার কামিয়া হইতো, আপনার ছেলে ও না ছেলে হইতো, মাইয়া হয় না মাইয়া হইতো, এই ধারণা, এইটা চিন্তা ভাবনা। যে বেটা মানত করছে না, এ বেটা ওইলে করতে, যে বেটা মানত করছে না, এ বেটা ওইলে করতে। তুমি মাজারও মানত করো করে? আল্লাহর নামে মান্নত করবা, মান্নত রাসূল নিষেধ করছে মান্নত বেশি করিও না, যদিও করে লাও আল্লাহর নামে করবা। কোন ব্যক্তির নামে, কোন মাজারের নামে, কোন পীরের নামে, কোন খানকার নামে, কোন মাজারের নামে মান্নত করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আমনে কইল ঠিক না কইল ঠিক, এটাই ঠিক। মান্নত একমাত্র কার নামে হবে? আল্লাহর নামে হবে। মাজারে কোন মুরগি দেওয়া যাইব? এটা খাওয়াই লাভটা কি করছেন আপনি? মাজারওয়ালারা খাওয়াই আপনি লাভ কি করছেন? লাভ হয়েছে কোনো?
কোনো লাভ হয় নাই, কোনো ফায়দা হয় নাই, বরঞ্চ গুনাহ কাম করছেন, বরঞ্চ শিরকি করছেন, বরঞ্চ আল্লাহর বিরুদ্ধে গেছেন। বুজুর্গরা কি করছে? সন্তান যদিও লাগছে, কার কাছে চাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে সন্তান আছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার একটা নেক সন্তান দান করেন। কোন ব্যক্তির কাছে দয়া বলে নাই, কোন মাজারে দয়া বলে নাই, কোন নবীর কাছে দয়া বলে নাই, কোন আলেমের কাছে দয়া বলে নাই, আমার একটা সন্তান দান করেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দিবেন আল্লাহ। তাহলে তুমি মাজারে কেন যাও, পীরের কাছে কেন চাও? কেন দয়া বলো? হুজুর আপনার নামে মানত করছি, মাজারে মানত করছি, শাহজালাল মানত করছি, শাহ মাকদুম মানত করছি, গোলাপ শাহ মানত করছি, আটরশি মানত করছি, ফরিদপুর মানত করছি। এদের আলামত কেন করো? মিসকিন চা কেন তুমি মুরগি নিয়ে নিয়ে যাও? কি ফায়দা আছে আমারে তুমি একটু বুঝাই এলাও। জীবনে নিলাম না, এতে কি হয়েছে? আর মতের আগ পর্যন্ত মিসকিন চা কিছু লয়ে যাইতাম না, দেখে আমার কিছু হয়নি। আর আপনি যদি দোয়া করে দেন যে হুজুর মরে লাগতা মরে দেন, দেখি মরিনি আপনি দোয়া। এগুলো হুদা মিথ্যা কথা, শুধু শুধু মানুষকে ভয় দেখায়, দেখায় দেখায় মানুষের কাছ থেকে কিছু আত্মসাৎ করার দান্দা। মূলত একটা কথা মনে রাখবেন, কোন মাজারে কোনোদিন কোনো মান্নত করবেন না, মাজারের মধ্যে কোনো জিনিস দিবেন না, মাজার ওয়ালার মধ্যে গিয়ে সেজদা দিবেন না, পীর সাহেব কি বলে অন্ধ বিশ্বাসী হইবেন না। দেখবেন হক্কানে আলেম বুজুর্গ দেইকা, হক্কানে আলেম দেইকা, যার কাছে গেলে আত্মা পবিত্র হবে, আত্মাকে শক্তি দেওয়া যাবে, আত্মার খুরাক দেওয়া যাবে, রুহানি খুরাক পাওয়া যাবে, জিকির পাওয়া যাবে, নামাজ পাওয়া যাবে, তালিম পাওয়া যাবে। এইরকম একজন আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে যাইয়া নিজেকে আত্মসমর্পণ করবেন, তাহলে আল্লাহ রহমতে আপনি সঠিক পথ, সঠিক রাস্তা আপনি খুঁজা পাইবেন। কিন্তু যদি এলোমেলো জায়গা দেন তাহলে ইমান নষ্ট হইতে পারে। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত বন্ড বেদাতি মুনাফিক মুশরিকের হাত থেকে আমাদের ইমান ও আমলকে যেন আমরা হেফাজত করতে পারি। জুড়ে করে আমিন। আল্লাহ তৌফিক দান করুক। যারা যারা সুন্নাত করেন নাই, সুন্নাত করে নেন।